বলে আমার প্লেটিংটা করে ফেলি। একটা প্লেটের মধ্যে একটু ভাত নিয়ে নিলাম। মিষ্টি কুমড়া দিয়ে ভর্তাটা করছে, ইটস টু গুড। এটা ছিল আলুর ভর্তা, অল্প করে নিয়ে নিছি। 2টা শসা নিছি আর একটা বড় লেবু নিছি। আর এখানে নিচ্ছি হচ্ছে একটু শুটকির ভর্তা। এই শাকটা যে কি মজা ছিল, নিজেদের গার্ডেনের তো এই কারণে হয়তো মজা লাগছে, ফ্রেশ যে। আর এটা ছিল চিকেনটা গ্রেভিলিশিয়াস। আমি না 3টা টুকরা নিছি, জাস্ট লুক এট দ্য কালার। এটা ছিল মাছ ভাজি, যেটা আমি নেইনি। এটা ছিল গরুর মাংস। গরুর মাংসটা ছোট ছোট টুকরা করে এরকম করে ভুনা করছে বড় আলু দিয়ে। ইট ওয়াজ টু গুড। এই ছিল আমার বেঙ্গলি মজার প্লেটিং। দাঁড়াও, মিষ্টির আইটেমে ছিল হচ্ছে এইটা। এই 2টা না আমার এত ভাল লাগছে। এখান থেকে একটা নিয়ে টেবিলে চলে গেলাম। প্রথমে চিকেনটা থেকে একটু খুলে খেয়ে নিছি। তারপর শসা 2টাকে সরাইলাম, লেবুটাকে নিলাম, নিয়ে পুরাটা প্লেটে রসটা দিয়ে নিলাম। গরম ভাতের মধ্যে শাক নিলাম, তারপরে মিষ্টি কুমড়োর ভর্তাটা নিয়ে সাইড দিয়ে একটু ভাত উপরে দিয়ে লোকমা করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, কি যে মজা লাগছে এই কম্বিনেশনটা। আবার শাক নিছি, তারপরে আবার মিষ্টি কুমড়োর ভর্তা দিছি, উপরে ভাত দিয়ে ওটাকে লোকমা করে আবার খেয়ে নিলাম। একটু ভাত নিয়ে আবার ডালটা নিছি, তার উপর একটু লেবু দিয়ে নিলাম। এখন হচ্ছে আলুটা একটু খুলে এই ডাল আর ভাতের মধ্যে একটু মেখে নিচ্ছি। চিকেনটাকে সরায় ফেলছি, কারণ গরুর মাংসটাকে ফোকাস করতে হবে। লোকমা করে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ।